আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। নতুন বছর নতুন কিছু আসার অপেক্ষার অবসান ঘটিয়ে ফেনী ও ঢাকা চট্টগ্রামবাসীর জন্য 2025-এর বড় চমক নিয়ে আসলো স্টারলাইন গ্রুপ। ব্র্যান্ড নিউ 10 ইউনিট মার্সিডিজ বেঞ্জ এয়ার সাসপেনশন যুক্ত সেরা লুকের এসি ও নন এসি বাস, বেলজিয়ামের মার্কো পোলো মডেলের বিখ্যাত ডিজাইন কোম্পানির ক্যাপসুল শেপ ডিজাইনের আদলে ডিজাইনের মতোই এবং সুইডিশ ভলভো বাসের B9 ডাবল ডি মডেলের বাসের কপি করে বাংলাদেশেই তৈরি করা হুবহু এই মডেলের বাসগুলো। মার্সিডিজ বেঞ্জ চেসিসের উপর ভলভো বাসের বডি, যা শুধু বাংলাদেশেই সম্ভব। আজকের রিভিউতে এই বাসের খুঁটিনাটি সব তথ্য বা ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এখন আছি অবি মোটরসের গ্যারেজের সামনেই। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আসি স্টারলাইনের বহরে যুক্ত হচ্ছে মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের এসি ও নন এসি বাস। বাসগুলোর মধ্যে রয়েছে 6 ইউনিট এসি ও 4 ইউনিট নন এসি বাস। আর এই 10 ইউনিট বাসের নির্মাণ কাজ চলমান রয়েছে বাংলাদেশের মাস্টার ক্লাস স্বনামধন্য অবি মোটরস ওয়ার্কশপে। বর্তমানে অবি গ্যারেজে থাকা স্টারলাইনের 6 ইউনিট এসি বাস অলমোস্ট রেডি হওয়ার কাছাকাছি। যে কোনো সময় হয়তো স্টারলাইন ডেলিভারি নিয়ে নিবে। বরাবরের মতোই অবির মাস্টার ক্লাস ফিনিশিং দেখে যে কারো মন জয় করে নিবে ইনশাআল্লাহ এই বাসের ডিজাইনটি। এখন আসি বাসগুলোর আউটলুকিং নিয়ে। যেমন ইউলোর কড়া রঙের ভিতর হালকা গোল্ডেন ভাব দেখা যাচ্ছে, যেখানে সাদা কালারের আরেকটি ডিজাইন সংযুক্ত করেছে, যেটি তাদের স্টারলাইন গ্রুপেরই কোনো একটি ব্র্যান্ড বা লোগো প্রোভাইড করেছে বলে মনে হচ্ছে। তবে আমি শিওর না। এই লোগোটিকে দেখতে প্রায় জাপানিজদের কিছু পাখিদের পাকা থাকে, ওই পাকার মতোই দেখতে লাগছে। মোটামুটি অনেক গর্জিয়াস লাগছে এই লোগোটিকে। ফ্রন্টে ভলভো বাসের গর্জিয়াস একটা লুক আপনারা পেয়ে যাবেন এবং ব্যাক সাইডেও অসাধারণ লেগেছে। এবার আসি বাসের ইন্টেরিয়র পার্টে। ইন্টেরিয়রের লাইটিংটি তারা ব্লু এবং হোয়াইট কালার দিয়ে সাজিয়েছে। সচরাচর অন্যান্য বাসে যেমন সুবিধাগুলো পাওয়া যায়, এই বাসেও আশা করি ভালোই ফিডব্যাক পাওয়া যাবে। এই বাসে তারা 2:2 ফরমেশনে 40টি আসন সংখ্যা প্রোভাইড করেছে উইথ হেডরেস্ট। লেগ রেস্ট মোটামুটি বলা চলে, যেটি এই বাসের মধ্যে গিয়ে আমি দেখতে পেলাম। সিটগুলোও বেশ আরামদায়ক হবে বলে মনে হচ্ছে, কারণ এসি বাসগুলো যেহেতু এয়ার সাসপেনশন যুক্ত, তুলনামূলকভাবে ভ্রমণের মধ্যে ঝাঁকুনি বা ব্যাক পেইনের কোনো ব্যাক পোহাতে হবে না ইনশাআল্লাহ। তবে এই বাসের কালার কম্বিনেশন নিয়ে আমার একটু দ্বিমত পোষণ করতে হচ্ছে। ব্যক্তিগতভাবে বলেন বা যাত্রীদের রিভিউ থেকে বলেন, কালার ডিজাইনটা তাদের আরও ইউনিক টাইপের করা উচিত ছিল বলে আমি মনে করি। যেমন উত্তরবঙ্গের অরিন ট্রাভেলস এর নন এসি বাসটির ডিজাইন কিংবা মার্সার কালারের কাছাকাছি যে কোনো একটি এই বাসের সাথে আরো বেশি গর্জিয়াস লাগতো। আর ইন্টেরিয়র সম্পর্কে যদি বলি, লেগ রেস্ট সহ লাইটিং সিটগুলো আরো ভালো মানের করা উচিত ছিল, কারণ ফেনী, ঢাকা, কক্সবাজার, কুমিল্লা এই রোডের অনেক পুরনো একটি পছন্দের অপারেটর হচ্ছে এই স্টারলাইন গ্রুপের বাসগুলো। বন্ধুরা, আপনাদের কাছে এই বাসের কালার ডিজাইনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কিন্তু মূলত এসি বাসগুলোকে ভলভো 9R00 DD মডেলের যেই ফ্রন্ট শেপগুলো রয়েছে, সেই ফ্রন্ট শেপের ডিজাইনের আদলেই তৈরি করা হয়েছে। আর নন এসির বাসগুলো হচ্ছে অবি মোটরসের নরমালি অন্যান্য যেই বাসগুলো তৈরি করা হয়, আমরা দেখতে পাচ্ছি স্টারলাইনের প্যারাবোলিক সাসপেনশন যুক্ত মার্সিডিজ বেঞ্জ বাসগুলোকেও ঠিক সেভাবেই সাজানো হয়েছে বা কাজ করে যাচ্ছে। এই বাসগুলো ঢাকা থেকে ফেনী সার্ভিস প্রদান করবে বলে জানা গেছে। তো বন্ধুরা, এই বাসের সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় আর বেশি কিছু দেখাতে পারছি না। অবি মোটরসে কর্মরত কিছু ভাইদের সূত্রে জানা গেছে যে এই আজকে রাত অথবা আগামীকাল থেকেই সার্ভিস প্রদান শুরু করবে এবং নন এসির 4 ইউনিট মার্সিডিজ বেঞ্চের কাজ অলরেডি 80% শেষ হয়েছে বলেও জানা গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। সেই সাথে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিলেটেড এমন ধামাকা আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Stop.
And then she started giving me ringing the bell. When